আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ভোলায় এক মাসে নিউমোনিয়ায় আক্রান্ত ১,১৫৮ জন, ২ শিশুর মৃত্যু। বরিশালে হাসানাত পুত্র সহ ৫ জনের অস্ত্র উদ্ধারে চলবে যৌথ অভিযান। পিরোজপুরে সাবেক পুলিশ সুপার ওসি সহ ৪ পুলিশের নামে মামলা। বরিশালে এখনো ব্যবসায়ীদের দিতে হচ্ছে চাঁদা। স্ত্রীকে বকাঝকা করায় বাবাকে কুপিয়ে মারল ছেলে। বরিশালে ট্রাক ইজি বাইক সংঘর্ষে নিহত ২। কাউখালীতে ডেঙ্গুতে একজনের মৃত্যু। জমি নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের হাতের কবজি কেটে নিল বড় ভাই। সমুদ্রে সতর্ক সংকেতে জেলেদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভোলায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গত এক মাসে ২৩৫ জন ডায়রিয়া এবং ১,১৫৮ জন নিউমোনিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে মারা গেছে ২ শিশু। হাসপাতালে চিকিৎসকের সংকটে রোগীদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত অস্ত্র জমা না দেওয়ার ব্যক্তিরা হলেন সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে সেনিয়াবাদ আশিক আব্দুল্লাহ, বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জসিমউদ্দিন। এছাড়া সাব্বির আহমেদ, এজাজুল হক ও মনিরুল ইসলাম নামের ৩ ব্যবসায়ী এখনো অস্ত্র সমর্পণ করেনি। পিরোজপুর জেলা ছাত্রদলের সুপার মোহাম্মদ শফিউর রহমান এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মদ হোসেন সহ ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। এই মামলায় আরো ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। প্রায় ১৬ বছর এককভাবে ক্ষমতায় থাকার প্রভাবে বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের থেকে ইচ্ছে মতো চাঁদা নিতেন তৎকালীন স্থানীয় নেতারা। কিন্তু শেখ হাসিনা সরকার পতনের পরও মুক্তি মেলেনি ব্যবসায়ীদের। এখনো তাদের চাঁদা দিয়ে ব্যবসা করতে হচ্ছে। চাঁদপুরের হাজীগঞ্জে পারিবারিক কলহের জের ধরে বাবা আক্তার হোসেনকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে ছেলে সাকিবের বিরুদ্ধে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড টোরাগড় সরকার বাড়িতে এই ঘটনা ঘটে। পটুয়াখালীর কুয়াকাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাই আবু মুন্সি নামের এক যুবকের হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করেছে বড় ভাই বশির মুন্সি। বুধবার সকাল ৯টায় কুয়াকাটা সংলগ্ন লতা চাপড়ি ইউনিয়নের আজিমপুর গ্রামের নূর আলী মুন্সির বাড়িতে এই ঘটনা ঘটে। পিরোজপুরের কাউখালীতে ডেঙ্গুতে তপন হালদার নামের একজনের মৃত্যু হয়েছে। ১১ সেপ্টেম্বর বুধবার দুপুরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি উপজেলা আমরাজুরি গ্রামের সুনীল হালদারের ছেলে। বরিশালের আগলঝাড়া ট্রাক ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে বরিশাল গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আগলঝাড়া উপজেলার পাকুড়িতা গ্রামের রথবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এই কারণে দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার সকালে দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। বরিশাল ডট নিউজ।